আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাকে দোয়ে অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা হইছে যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম আমি একটা খাঁচা আনবো, ঘরের মধ্যে মুরগির সেটআপ তৈরি করুম। যদিও এই খাঁচাটা আমার নতুন কিনতে গেলে ৩,০০০ থেকে ৩৫০০ টাকা দাম লাগতো, ওই হিসাবে আমি অনেকটা কমে পাইছি। আমি খাঁচাটা কিনছি মাত্র ৬০০ টাকায়। আর খাঁচাটা একটু ভাঙ্গাচোরা আছে, অবশ্য যতটুকু ভাঙ্গাচোরা আছে অতটুকু আমারটা আমি নিজেই রিপেয়ারিং করে নিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো চলেন সম্পূর্ণ ভিডিওটা আজকের মতো শুরু করি। আপনারা যারা নতুন খামার তৈরি করতে চান তারা সবসময় চিন্তা করবেন, একটা কথা মাথায় রাখবেন যে প্রথমত আপনারা অনেক বেশি টাকা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করবেন না। আপনারা চেষ্টা করবেন যে সাধ্য অনুযায়ী থাকলেই যে খরচ করতে হবে বিষয়টা এমন না। আপনারা চেষ্টা করবেন যে সবচেয়ে কম টাকার মধ্যে কিভাবে শুরু করা যায়। এই যেমন দেখেন, এই খাঁচাটার দাম ৩,০০০ থেকে ৩৫০০ টাকা নতুন। এখন আমি চাইলে তো ৩,০০০ ৩৫০০ টাকা খাঁচা কিনতে পারতাম, কিন্তু আমি কেন কিনি নাই যে আমার এই প্রথমত এত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। যার কারণে আমি চিন্তা করলাম যে বাঙ্গারির দোকান থেকে আমি খাঁচাটা কিনা, যতটুকু ভাঙ্গা চূড়া আছে এই এতটুকু আমারটা আমি রিপেয়ারিং করে নিলাম অল্প টাকার মধ্যে। তো এইভাবে শুরুর থেকে আমি সেটআপটা তৈরি করুম। আপনার সেটআপ তৈরি করতে গেলে যে নতুন খাঁচা দিয়ে সেটআপ তৈরি করতে হইব বিষয়টা এমন না। আপনি চাইলে পুরান খাঁচা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হইব যে আপনার আশেপাশে অনেক জায়গাতে বাঙ্গারির দোকান আছে যেখানে পুরান খাঁচা আবার অনেকে বিক্রিও করে, এদিকে খবর রাখবেন। যদি আপনার মনে করেন যে না আপনি অল্পর থেকে শুরু করবেন, তাহলে আপনার এইটাই সবচেয়ে বেটার হয়। আর যদি মনে করেন যে না নতুন কিনেই আপনি করবেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করতে পারেন। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি, তাহলে আমি বলুম যে অল্পর থেকেই আপনি শুরু করাটা সবচেয়ে বেটার কাজ। তার কারণটা যদি আমি বলি, তার কারণটা হচ্ছে আপনি প্রথমত যদি বেশি টাকা ইনভেস্ট করে ফেলান, তাহলে সবচাইতে একটা বোকামি হইব, যেটা আমি নিজে করছিলাম। তো আমি এখন বুঝতেছি যে আমি যদি প্রথম থেকে এত পরিমাণ টাকাটা অপচয় না করে যদি আমি অল্পর থেকে শুরু করতাম, হয়তো আমি সফলতা পৌঁছাতে পারতাম। তো যাই হোক, আমি প্রথমত টাকাগুলো অনেক বেশি অপচয় করে ফেলাইছি, যার কারণে এখন আমি খাঁচা কিনুম বা মুরগি কিনুম ওই টাকাটা আমার কাছে নাই। তো আমি নিজে যেই বোকামিটা করছি, আপনারা কেউ বোকামিটা করেন না। এর জন্য শুধু বললাম যে পুরান খাঁচা কিনেন আর অল্প টাকার থেকে শুরু করেন। তারপরে যদি মনে করেন যে না ভাই আমার আছে আমি করুম, নতুন খাঁচা কিনুম, এটা আপনার ব্যক্তিগত বিষয়, এর মধ্যে আমি কোনো কথা বলতে চাই না। তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিতেছি। দেখা হইব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।